আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো পানির উপরে বস্তায় বিভিন্ন ধরনের শাকসবজি কিভাবে চাষ করা হয়। তো এটি একটি পুকুর। এই পুকুরের উপরে বস্তায় ঝুলন্ত অবস্থায় মাটি এবং জৈব সার রেখে সেখানে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন যে একটি বস্তায় বিভিন্ন ধরনের বস্তা রয়েছে, সেই বস্তাগুলোতে বিভিন্ন ধরনের শাকসবজি রয়েছে। এখানে করলা রয়েছে, মিষ্টি কুমড়া রয়েছে। একই সাথে পানিতে যেমন মাছ চাষ করা হয়, তেমনি পানির উপরে বিভিন্ন শাকসবজি চাষ করা হয়। এই পানি থেকে মাছ উঠিয়ে এখানে যে মিষ্টি কুমড়া রয়েছে, সেই মিষ্টি কুমড়া অথবা মিষ্টি কুমড়া ডগা দিয়ে রান্না করা তরকারি কিন্তু সেই স্বাদ। আর আমরা সাধারণত জানি যে বাংলাদেশের যে সমস্ত এলাকায় বছরে 6 থেকে 7 মাস পানি থাকে অথবা সারা বছরই পানি থাকে, সে সমস্ত এলাকায় কিন্তু ভাসমান যে সবজি চাষ সেটি করা হয়। তাছাড়া ভাসমান শাকসবজি চাষ এখন খুব জনপ্রিয় হয়ে উঠেছে। তো জমির পর্যাপ্ত ব্যবহার নিশ্চিত করার জন্য আমরা এইভাবে ভাসমান পদ্ধতিতে অথবা এইভাবে বস্তায় ঝুলন্ত অবস্থায় রেখেও কিন্তু আমরা চাষাবাদ করতে পারি। তো যাদের বাড়ির আশেপাশে পর্যাপ্ত জায়গা জমি নেই, তারা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে সহজেই লতা জাতীয় যে সমস্ত শাকসবজি রয়েছে, যেমন লাউ, মিষ্টি কুমড়া, করলা ইত্যাদি চাষ করতে পারেন। এইভাবে চাষের মাধ্যমে আপনার বাড়ির যে সবজির চাহিদা, সেই চাহিদা আপনি মেটাতে পারেন। ধন্যবাদ।